আপনার মেয়ে অসুস্থ শুনেই ও এখানে ছুটে চলে এলো। ইনফ্যাক্ট ওই এখন আমাকে ফোন করেছিল। প্লিজ আন্ডারস্ট্যান্ড, শি ইজ ডিপ্রেসড, শি ইজ হেল্পলেস। তাই জন্য ও তখন পালিয়েছিল। আই ফিল ব্যাড ফর হার। দেখুন, ওর জন্য আপনাদের যা ইনকনভিনিয়েন্স হয়েছে, শি ইজ রিয়েলি ভেরি সরি অ্যাবাউট ইট। আমি জাস্ট এইটুকু বলতে পারি that there is no mystery. There's nothing to worry. Don't worry, দেবু, ইচ্ছে ঠিক হয়ে যাবে। আমি আজকে আসি রে। She'll be all right. এক মিনিট। তাই যদি হবে তাহলে ওনাকে আমি হোটেলে দেখলাম কেন? আসলে ও তখন কলকাতায় ফিরে আসছিল, আর আপনারা একই রিসর্টে চেক ইন করেছিলেন। দ্যাট কুড জাস্ট বি কোইন্সিডেন্স। এনিওয়েজ, সুনিতাকে এখানে নিয়ে এসে যদি আমি কোনো ভুল করে থাকি, আমায় ক্ষমা করবেন। সরি। তোমার এই কথাগুলো বিশ্বাস হলো? আন্টি, আমার মা কোথায়? বাবু, মা তো বাইরে আছে, মাকে ডাকবো? হ্যাঁ, ডাকো। এই তো, একা একা লাগছে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে গিয়ে মাকে বকা দিচ্ছি। হ্যাঁ, তোমার কাছে মাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে তো একটা ইঞ্জেকশন নিতে হবে তোমাকে। দাও, আমি তো ব্রেভ গার্ল, আমি ইঞ্জেকশনকে দেখে ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পরে কথা বলছি। এই এক বিজ্ঞাপনের কি হয়েছে? ইচ্ছে ঠিক আছে? মিস্টার, আপনি এসে গেছেন। একটু আগে যা ঘটলো, আমি আর সৌরভ তো দুশ্চিন্তায়। দিদিভাই, আমার এখনো মনে হচ্ছে সত্যিটা চেপে যাওয়া হচ্ছে। সত্যি মানে? এই বড় বোন, কি হয়েছে আমার বল। আচ্ছা, ইচ্ছে মৈত্রর মাকে আমি আপনি আসুন, আপনার মেয়ে আপনাকে ডাকছেন। আপনি শিগগিরই আসুন। আমি যাচ্ছি। যত সব ফালতু লোকজন দিনে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়েছি। ইচ্ছে ওখানে একা আছে, কোনো খেয়ালই নেই। বড়দা, হ্যাঁ বল। বলছিলাম কি, তুই একবার জানা কেবিনে। ইচ্ছে ওর বড় জায়গাকে দেখলে নিশ্চয়ই খুশি হবে। ছোট্ট করবো, ইচ্ছের সঙ্গে এখন বেশি গল্প না করাই ভালো। ও নিজের মতো আছে, থাক না। আর আলো তো গেছে ওখানে। না, তুই যখন একবার বলছিস তাহলে গিয়ে দেখি ইচ্ছে কেমন আছে। আমার সাথে গল্প টল্প করলে তোর মনটা ভালো যেতে পারে, তাই না? আচ্ছা, কি হয়েছে আমায় একটু বলবে প্লিজ? হ্যাঁ, সব বলছি তোকে। আগে 3 কাপ কফি নিয়ে আয়। দেখতে তো পেলি কফি আনতে গিয়ে যে অবস্থা হলো। কফি খাই, তারপরে কথা হচ্ছে, প্লিজ। ইচ্ছে, এখন কেমন লাগছে? খুব ভালো। মা, ওই আন্টিটা কি এসেছিল আমার কাছে? তুমি কি করে জানলে? তুমি তো ঘুমাচ্ছিলে। ও, ঘুমাচ্ছিলাম, তার মানে স্বপ্ন হবে। তার মানে কি আমার আন্দাজি ঠিক?
এই মহিলাই তাহলে ইচ্ছে স্কুলে যায়, নাকি আমি ভুল ভাবছি? ইচ্ছে হয়তো সত্যি অন্য কাউকে স্বপ্ন দেখেছে। কি আমি এখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জানিস? তুই তো আমার দেখছি পাত্তাই দিচ্ছিস না। বড় জেঠাই তুমি? কোন ফ্রেন্ডের স্বপ্ন দেখা হচ্ছিল? তোর আসল ফ্রেন্ড তো এখানে দাঁড়িয়ে আছে। কোথায় তুই আমার সঙ্গে উঠে খেলাধুলো করবি, তা না পরে পরে ঘুমোচ্ছিস? বড় জেঠা আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। ওলে বাবা রে, তুই জানিস আমি তোকে নিয়ে কত প্ল্যান করেছিলাম? তুই নার্সিংহোমে চলে আসলি আর সব প্ল্যান ভেস্তে গেল। তার মানে আমাদের আর ঘুরতে যাওয়া হবে না? কেন যাব না? যাবো তো, আমরা সবাই মিলে পিকনিক করতে যাব। সত্যি? মা, তার মানে খুব মজা হবে না? খুব মজা হবে। আমি, তুই, আমরা বাড়ির সবাই একটা বড় গাড়ি করে পিকনিক করতে যাব। যাবি তো? হ্যাঁ। কিন্তু আমাকে কবে বাড়ি পাঠাবে? বাবাকে জিজ্ঞাসা করো না, বাবাই জানে। ছোট ঠাকুরপো, আমি জানি তুমি ইচ্ছে করেই সবাইকে বিভিন্ন কাজে পাঠিয়েছো আর আমাকে এখানে ডেকে এনেছো। কিছু বলবে তুমি? বড় বৌদি, আমি না পাজলড হয়ে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটারই কোনো স্পেসিফিক উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তোমাকে একটা কথা বলি, তোমার বড়দা রিঙ্কির ব্যাপারে অনেক কিছু বলেছে, ওকে সন্দেহ করছে আমি জানি, কিন্তু আমি তো রিঙ্কিকে এত বছর চিনি। তোমরা কিন্তু বড়দার কথা শুনে কোনো রকম না, কথাটা সেটা নয়। কি করে যে বলি তোমাকে। বড় বৌদি, আমার তো একটা পাস্ট আছে, তো আমার না মাঝে মধ্যেই এই ভয়টা করে যে আমার পাস্ট লাইফটা আমার প্রেজেন্ট লাইফটাকে নষ্ট করে দেবে না তো। হঠাৎ তোমার এসব কথা কেন মনে হচ্ছে ছোট ঠাকুরপো? জানি না, আমি জানি না। ইদানিং এই ভয়টাই না আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি আলোকেও কিছু বলতে পারছি না, কি করেই বা বলবো, নিজেই এত টেনসড। আমার কি মনে হয় বলো তো, আলো না কিছু আন্দাজ করতে পেরেছে। ও আমাকে বলছিল যে সৌরভ, আমার না খুব ভয় করছে, কোনো বিপদ হবে না তো? আমি জানি, কারণ ও আমাকেও এই একই কথা বলেছে। বড় বৌদি, আমি যতই ওকে সান্ত্বনা দিই, ও যে ভয়টা পাচ্ছে সে ভয় তো আমার মধ্যেও রয়েছে। লাগলো চোখে